रिजाज़ोए मोहम्मद सला दुनिया सलामुन या हबीबल्लाह अलैकुम अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ওরে যাথই বাংলার হাওয়া উড়ে যাতুই মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা मौलाना मोहम्मद व अला आलि सय्यिदिना ला रब्बिल अर्श जिसको जो मिला उसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে পবিত্র রমজান মুবারকের প্রত্যেকটা মাসে 4টা জমা হলেও রমজানে আমরা 5টা জমা পেয়েছি বলে আলহামদুলিল্লাহ। এই বরকতের মাসটা চলে যাওয়ার পর থেকে এলোমেলো একটা জীবন শুরু হয়ে গেছে, ঠিক না? এই রমজান পেয়ে আমরা নামাজ কালাম রোজা ওমরা হজ থেকে শুরু করে জাকাত ইসলামের যতটুকু রোকন ছিল সব রোকনের প্রয়াস হয়েছে একমাত্র রমজান মুবারকের মধ্যে। ভালো কথাবার্তা, ভালো খানাপিনা, চলাফেরা, ভালো পোশাক আশাক সব কিছু রমজানকে ঘিরে আমাদের থেকে বিদায় হয়ে নিল এ মাহে রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই রমজানের এবং মুমিনের জন্য যে ঈদুল ফিতরের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই বলে আমিন। আমাদের মা বাবার, আমাদের দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, খালা খালু সহ আত্মীয় স্বজন সকলের গুনাহ খাতা মাফ করে দিন বলি আমিন। রমজান তো চলে গেল, কিন্তু অনেকজনের আমল এখনো রয়ে গেল। রমজান চলে গেল ঠিক, অনেক আল্লাহর বান্দারা রমজানে যেভাবে নামাজ পড়েছেন, কিয়ামুল লাইল করেছেন, দান সদকা করেছেন, তারা এখনো কিন্তু করতেছেন বলে আলহামদুলিল্লাহ। তারাই হলো সৌভাগ্যবান যারা একটা মাসকে ট্রেনিং নিয়ে 11টা মাস পরিপূর্ণভাবে আদায় করে হক বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা চাকরিতে জয়েন দিলে, এমনকি যদি বলি পুলিশে জয়েন দিলে, আর্মিতে জয়েন দিলে, বাহিনীতে জয়েন দিলে প্রথম কয়েক মাস ট্রেনিং থাকতে হয় না? ট্রেনিং করতে হয় যে কাজটা কি, বাহিনীতে যোগ দেওয়ার পর কাজটা কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে রেখেছেন। নামাজ কীভাবে পড়ব, যাকাত কীভাবে দিব, দান সাদকা কীভাবে করব, কীভাবে কিয়ামুল লাইল করতে করতে হাত পা ফুলে ফেলতে হয়, চোখের পানি ফেলতে ফেলতে চোখের নিচে দাগ করে ফেলতে হয়, সেটা শিক্ষা দিয়েছেন ট্রেনিংয়ের মাধ্যমে। সেই ট্রেনিংটা হলো রমাদান বলে সুবহানাল্লাহ। কত সুন্দর একটা মাস আমাদের থেকে চলে গেল। আফসোস আজকে মাসও শেষ, মুসল্লিও শেষ। সবাই ঈদের মৌসুমে
ঘোরাঘুরি বেড়ানো নিয়ে ব্যস্ত। এটা বুঝতে হবে আমাদের যাদের রমজানুল মুবারক খুশ নসিবি হয়েছে, যাদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তারাই মসজিদমুখী এখনও আছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 মাসের ট্রেনিংকে 11 মাস আরেকটা রমজান আসার আগ পর্যন্ত চালিয়ে নেওয়ার তৌফিক দিন বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়া'বুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কোরআনে বলতেছে আল্লাহর ইবাদতের জন্য আমাদের বানানো হয়েছে। আর আমরা বলতেছি রমজান মাস আসলো, আমি রোজা না রাখলে কে কি বলবে, আমি নামাজ না পড়লে কে কি বলবে, আমি উমরা হজ যদি না করি, বড় হজ তো তাক, উমরা হজ যদি না করি কে কি বলবে, দান সদকা না করলে কে কি বলবে, সেই জ্বালাই হলেও অনেকে আমরা মুসল্লি হয়েছি, অনেকে আমরা দানবীর হয়েছি, অনেকে আমরা নামাজি হয়েছি, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি শুধু রমজানে ইবাদত করার জন্য না, পুরা জিন্দেগি ইবাদত করার জন্য আমি মানুষকে বানিয়েছি বলি সুবহানাল্লাহ। সূরা আল হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদু রাব্বাকা, তোমরা তোমার রবের আনুগত্য করো, ইবাদত বندگی করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত না তোমাদের মৃত্যু আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। মৃত্যু আসার আগ পর্যন্ত কি করতে থাকো? ইবাদত করতে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ধারাবাহিক যে আমলটা আমরা করেছি 1 মাস, এই আমলটা আরো 11 মাস জারি রাখার জন্য, জারি থাকার জন্য আমাদের জন্য নসিহত করেছেন। এই ধারাবাহিক আমলে 2টা লাভ। ধারাবাহিক আমল করলে কয়টা লাভ? 2টা লাভ। 1 নাম্বার হলো আমল না করেও আপনি সওয়াব পাবেন, বলি সুবহানাল্লাহ। আমল না করেও আপনি সওয়াব পাবেন। 2 নাম্বার হলো আমল কবুল হয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন, বলি সুবহানাল্লাহ। এই 2টা লাভ আপনার আমার জীবনে আসবে কিভাবে, একটু আমরা সামনের দিকে আগাই। আমল না করেও যে সওয়াব পাবেন সেটা আবার কীরকম? বুখারী শরীফের 2996 নম্বর হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার বান্দারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, সদকা করতো, যাকাত দিত, ও আমার বান্দারা যদি ইযা মারিদাল আবদু, ওই আমার বান্দা যদি হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায়, আও সাফারা, অথবা কোনো একটা সফরের মধ্যে চলে যায়, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সাহিহা, ওই আমার বান্দা অসুস্থ থাকা অবস্থায় সে ইবাদত বندگی করতে পারতেছে না, কিন্তু যখনই সুস্থ ছিল তখন 5 ওয়াক্ত নামাজ পড়তো, হজ করেছে, উমরা করেছে, যাকাত দিয়েছে, দান সদকা করেছে সুস্থ থাকা অবস্থায়, ওই আমার বান্দা যদি অসুস্থ হয়ে যায়
অসুস্থ হওয়ার কারণে করতে না পারলেও, নামাজ সামান্য পড়তে না পারলেও, মিস হলেও, অসুস্থতার কারণে দান সৎকা করতে না পারলেও, ভালো কোনো কাজ করতে না পারলেও, আমি রসুল গ্যারান্টি দিচ্ছি ওই বান্দার আমল নামায় সুস্থ থাকা অবস্থায় যে আমলগুলা করত, অসুস্থ হলেও সেই আমলগুলা তার আমল নামে আমি লিখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে তার আমল নামায় লিখে দেওয়া হবে। তুমি সুস্থ ছিলা, 5 ওয়াক্ত নামাজ পড়েছিলা, অসুস্থ হওয়ার কারণে 1 ওয়াক্ত নামাজ খাজা হয়ে গেছে, তুমি আবার খাজা করে ফেললা, সঠিক সময়ে আদায় করার যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। রাসূলের হাদিসে পাকের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন। আপনি দান করতেন, 1 সপ্তাহ ধরে অসুস্থ, প্রতিদিন কিছু না কিছু দান করতেন, কিন্তু 1 সপ্তাহ অসুস্থ হওয়ার কারণে দান করতে পারেন নাই। হাদিসে পাকের মধ্যে এসেছে আপনি দান না করলেও নিয়মিত যে আপনার দান করার একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় দানের সেই সদকা জারি রেখে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে লাভ নাকি লস? সুস্থ থাকা অবস্থায় যে নিয়ামত ভোগ করবেন, আল্লাহর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আপনি অসুস্থ হয়ে গেলেও আপনার সেই খাতা খালি থাকবে না, আপনার সে খাতার মধ্যে নেক্সট সওয়াবগুলো উঠতেই থাকবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না মিন জাযাইল হাসানাতিল হাসানাতা বা'দাহা। আমল কবুল হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? ইন্না মিন জাযাইল হাসানা, যখন আপনি একটা ভালো কাজ করবেন, ভালো কাজ করার পরে সেটার প্রতিদান পুরস্কার পেয়ে যাবেন, পুরস্কার পাওয়ার পরে আপনার আরেকটা ভালো কাজ করার ইচ্ছা জাগবে, তখনই বুঝবেন আপনার যত নামাজ কালাম হচ্ছে সব আল্লাহর দরবারে কবুল হচ্ছে। সুবহানাল্লাহ। আপনার নামাজ কালাম সব তার দরবার কবুল হচ্ছে, আল্লাহর দরবারে। কিভাবে? আপনার ভালো কাজ করতে আরো মন চাইবে, ভালো কাজ করতে মন চাইবে। আমাদের মধ্যে অনেকে আছে রমজানের 30টা রোজা রাখার পরেও শাওয়াল মাসে রোজা রাখতেছে, 6 রোজা রাখতেছে না? যারা রাখতেছেন তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা রাখতেছেন না তাদের জন্য কোরআন ও হাদিস কি বলে একটু দেখি। 6 রোজা, শাওয়াল মাসের 6 রোজার মৌসুম চলতেছে। হাদিসে পাকের বিভিন্ন গুরুত্ব দেওয়া হয়েছে। মুসলিম শরীফের 1164 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান সামা রমাদান, যে আল্লাহর বান্দা রমজান রোজা রাখলো, সুম্মাত বাহু সিত্তা মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, ওই বান্দা যেন পুরা একটা যুগ রোজা রাখলো। সুবহানাল্লাহ। পুরা একটা যুগ, 1 মাস নয়, 12 মাসে 1 বছর, এরকম পুরো একটা যুগ, পুরো একটা বছরই যেন সে আল্লাহর দরবারে রোজাই হিসেবে যেন কবুল হয়ে গেল। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সূরা আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর বান্দা একটা ভালো কাজ করলো তার আমলনামায় 10টা নেকি পেল। সুবহানাল্লাহ। একটা ভালো কাজ সমান 10টা নেকি। পৃথিবীতে এমন কোনো কাজ আছে স্বয়ং আপনার মালিকও যদি আপনাকে বলে তুমি এই কাজটা করলে তোমাকে আমি পুরস্কৃত করব, সামান্য টাকায় পুরস্কার, কিন্তু একটা ভালো কাজে 10 গুণ বৃদ্ধি করে পুরস্কার দিবে, এরকম কেউ আছে পৃথিবীতে? আপনার বেতন হচ্ছেন 10,000 টাকা, আমি আপনাকে বললাম তুমি যদি এই কাজটা সাকসেসফুল করতে পারো 10 × 10 1 লক্ষ টাকা পুরস্কার দিব। কেউ দিবে? দিচ্ছে কে? আল্লাহ। কে দিবে? আমার আপনার দরবান্ডার শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরবান্ডার শেষ হবে না। প্রমাণ কি? এই তো এই সূরা আনআমের 61 নম্বর আয়াত থেকে নির্যাস এসেছে হাদিসে পাকের মধ্যে, রমজানের মধ্যে যে আল্লাহর বান্দা রমজানের 30টা রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে এমন ফজিলতের কাজ করে ফেললো, তার এত গুরুত্ব বেড়ে যাবে। সেই মুসলিম শরীফের
2629 নম্বর হাদিসে পাকের মধ্যে এসেছে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। সে শুধু 1 মাস নয়, আরও 11 মাস সহ যোগ করে মোট 12 মাস, অর্থাৎ 1 যুগ যেন সে রোজা রাখলো। বলে সুবহানাল্লাহ। সুনানে কুবরার বাইহাকির মধ্যে 293 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 22,412 নম্বর হাদিসের মধ্যে এসেছে, সিয়ামু শাহরি রমাদানা বিআশরাতি আশহুরি ওয়া সিয়ামু সিত্তাতি আইয়ামিন মিন শাওয়ালি বিশাহরাইন ফাযালিকা সিয়ামু সানা। ক্যালকুলেশনটা আমি যদি এভাবে করি যে আল্লাহর বান্দা রমজানে 1 মাস রোজা রাখলো, কোরআনের বর্ণিত হলো একটা ভালো কাজ করলে কয় নেকি? 10 নেকি। একটা ভালো কাজ করলে 10 নেকি। তো আপনি 30টা রোজা রাখলেন, 30 গুণ 10 কত হয়? 300। তো আমাদের 1 বছর হয় 365 দিনে 1 বছর, আর 5টা দিন বাদ দিলে 300 দিনে হয় কত? 1 বছর। 365 দিনে যদি 1 বছর হয়, 30 × 10 সমান 300 দিন। তাহলে আর যদি 6টা রোজা যদি যে শাওয়াল মাসে রাখলো, সেই 6টা রোজা রাখলো মানে হলো সেই 60টা দিন। 6 × 10, 6 × 10 60টা দিন পরিপূর্ণ করলো। সুতরাং দিন শেষে 300 + 360, সুতরাং 360। তার মানে সে পুরো একটা বছর পরিপূর্ণ করলো রোজা রাখার মধ্য দিয়ে। বলুন সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পেরেছেন তো? তার মানে আপনি পুরো বছর রোজা রাখতে হবে না, শুধু রমজান মাসের পর শাওয়ালের 6টা রোজা রাখলে আপনার পুরো 1 বছর রোজার কাউন্ট আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর দেখেন, 6 রোজাকে আবার ব্যাখ্যার মধ্যে তফসিরের মধ্যে আনা হলো। এই 6 রোজাকে 2 মাসের সমান। 6 রোজাকে 2 মাসের সমান বলা হলো। রমজানের 1 মাসের রোজাকে 10 মাসের রোজার সমান বলা হল। বলে সুবহানাল্লাহ। তাহলে 10 আর 2 মাসে কত হয়? 12 মাস। সুতরাং পুরো একটা বছর যেন আপনি রোজা রাখলেন যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন শাওয়াল মাসের রোজাগুলো কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। আমরা যারা এখন রাখতে পারি নাই, চেষ্টা করব শাওয়াল মাসের এই রোজাগুলা রেখে আল্লাহর দরবারে কবুলিয়তের গ্যারান্টিটা নেওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের এতগুলো সুযোগ দিচ্ছেন, হাদিসে পাক কি বলে? নিয়মিত আপনি আমল করলে, কিছুদিন আগে আপনি রোজা রেখেছেন, এখন আপনার রোজা রাখতে কষ্ট হবে? কষ্ট হবে না। একটা মাসালা বলে দিই, আমার যে সমস্ত ভাইয়েরা রোজা রেখেছেন, অসুস্থতার কারণে অনেক সময় 2-1টা রোজা ভেঙে ফেলেছেন। এবারে মৌসুমটাতে গায়ে ফক্স উঠছে অনেকে গায়ে জ্বর, অনেকে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন কারণে রোজা রাখতে যারা পারেন নাই, তারা শাওয়াল রোজা রাখবেন নাকি রমজানের ছুটে যাওয়া রোজাগুলো রাখবেন? মাসালা হলো, রমজানের ছুটে যাওয়া রোজাগুলো হচ্ছে আপনার ফরজ। ছুটে যাওয়ার পর আদায় করে দেওয়া ওয়াজিব। বুঝতে পেরেছেন তো? আপনার রোজাগুলো ছুটে গেছে, ফরজ রোজা ছিল, কিন্তু এগুলো আদায় করে দেওয়া ওয়াজিব। হাদিসে পাকের মধ্যে এসেছে, রমজানের রোজাগুলো যদি আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই, বছরের পর বছর যদি এই রোজাগুলো রাখি, একটা রমজানের রোজার দিনে থাকার যে সমপরিমাণ সওয়াব আছে, ওই সওয়াব পুরা বছর রাখলেও আপনার আমলনামায় আল্লাহ দিবে না। প্রত্যেকটা কিছু একটা মৌসুম আছে। জোয়ার আর বাটা আছে না নদীর মধ্যে? জোয়ারের সময়, বাটার সময় যারা নৌকা মাঝি, তারাই বুঝে কত ধরনের লাভ এবং ক্ষতির মধ্যে আছে। জোয়ার উঠলে কত ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি দিতে হয়, বাটা থাকলে সুন্দর একটা পরিস্থিতি তারা মানিয়ে নিতে পারে। জোয়ারের সময় আমাদেরকে জোয়ারটা অব্যাহত রাখতে হবে। এই জোয়ারের নাম বলা হলো নিয়মিত আমল করা। নিয়মিত আমল করা। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবিখ্যাত গ্রন্থ বুখারী শরীফের 64 এবং 64 নম্বর 6464 নম্বর হাদিসে পাকের মধ্যে, মুসলিম শরীফের 2818 নম্বর হাদিসে পাকের মধ্যে এসেছে, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটা?
আদওয়াবুহা ওয়া ইন কাল্লা, ওইটাই সবচেয়ে প্রিয় আমল যে কাজটা কল্লা কম হলেও যেন বারবার করা হয়। বলুন সুবহানাল্লাহ। আপনার একটা আমল আছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আমলটা প্রতিদিন করবেন, দেখবেন ওটা কম হলেও আল্লাহর দরবারে বেশি দামি। আপনার একটা অভ্যাস আছে জিকির করা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জিকিরটা আপনি নিয়মিত করবেন, তাহলে আল্লাহর দরবারে আপনি দামি হবেন। সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আপনার জপের টুটের মধ্যে সবসময় লেগে থাকে, ওই জিকিরগুলোর কারণে দেখবেন আপনি আল্লাহর কাছে দামি হবেন। সেজন্য বলা হলো আমল কম হলেও নিয়মিত আমল করার চেষ্টা করবেন। সেজন্য আমার ভাইদেরকে আমি বলবো, বিশেষ করে যুব সমাজ ভাইদেরকে, আল্লাহর প্রিয় বান্দা হতে বেশি আমল লাগে না। ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করেন, তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে দেন, দেখবেন 5 ওয়াক্ত নামাজে 5 বার আপনার মনের আরাধনাটা আল্লাহর কাছে পৌঁছাই দেন না। একজন ভিক্ষুক 100 জন মানুষের সামনে গেলেও 100 জনে কি টাকা দেয়? 100 জন টাকা পয়সা দেয়? দেখবেন 100 জন কাছে ঘুরে ঘুরে দেখবেন সে 15 থেকে 20 জনের কাছে টাকা পাইছে, যে সে টাকা দিয়ে সে সারাদিন চলে যেতে পারতেছে। ব্যবস্থা করে দিলেন কে? তো আমরা তো আর 100 জনের কাছে যেতে হবে না, আমাদের সবারই একজন আছে, তিনি কে? আল্লাহ। যার কাছে চাইলে হয়তো আল্লাহ এখন দিচ্ছে না, মনে করতে হবে আপনাকে পরীক্ষার মধ্যে রেখেছে, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন, এমন দেওয়া দিবেন আপনি তখন বলবেন আল্লাহ আমার তো দরকার নেই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর অনেক প্রিয় বান্দাদের, আল্লাহর ওলিদের কারামতি দেখবেন, তাদের ইতিহাস পড়লে দেখবেন অনেক আল্লাহর ওলিরা এমন অবস্থায় হয়ে গেছেন, তারা বলতেছে আল্লাহ আমার আর দেওয়ার দরকার নেই, আমাকে আর দিয়েন না, এত সম্পত্তি, এত বাড়ি গাড়ি, এত ধরনের নিয়ামত দিয়ে আমি কি করব, আমি আপনাকে চাই। সুবহানাল্লাহ। আমি কাকে চাই? যিনি এই সবগুলোর মালিক, আমি তাকে চাই। সুবহানাল্লাহ। আর আমরা প্যারা হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল করাকে বেশি পছন্দ করতেন। আরেকটা হাদিসে পাকের মধ্যে আমরা দেখি, কানা হাব্বুল আমালি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু, যে আমলটা প্রতিদিন করা হয়। বলে সুবহানাল্লাহ। তাহলে একটা আমল দিয়ে শুরু করি। এত গাড়ি অ্যাক্সিডেন্ট, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে কেন? আপনার আমার আমল ঠিক নেই। কেন আমল? কীরকম আমল? গাড়ির মধ্যে আমল আছে নাকি? আছে। গাড়ির ওঠার সময়, যানবাহনে ওঠার সময় একটা দোয়া আছে না নেই? যানবাহনে ওঠার সময় আপনার শরীর পবিত্র করতে হবে কি হবে না? আপনি অপবিত্র অবস্থায় গাড়িতে উঠছেন, গাড়িতে এমনি আঁকা বাঁকা যাবে, অপবিত্র অবস্থায় থাকলে আপনাকে ধরবে না? ভূত ফেরত, এই যে আমরা বলি, আমরা যারা বিশ্বাস করি না তারা দেখি নেই, কারণ কি আমরা সবসময় পরিপাটি থাকি, পবিত্র থাকি। যারা পবিত্র থাকে না অপবিত্র থাকে, তাদেরকে এগুলো পাই বিদায় তারা বলতে পারে আমাদেরকে ধরছে, ঠিক কিনা? পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনি পবিত্র অবস্থায় বিসমিল্লাহ করে ঘর থেকে বের হলেন, মা বাবার পায়ে ধরে সালাম করে দোয়া নিলে বের হলেন, আপনি বিসমিল্লাহ ওঠার সময় সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লাগালিবুন, আপনি এটা বললেন, বলার পরে বিসমিল্লাহ করে গাড়ি বসলেন, পরে বসে আয়াতুল কুরসি পড়লেন, দোয়া দরুদ পড়লেন, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে, কয়েকবার দরুদ শরীফ পড়ে শরীরের মধ্যে ফুঁক দিয়ে শরীরকে বন্ধ করে নিলেন, আপনি তখন গাড়ি চালানো শুরু করলেন। দেখবেন তো কত বড় অ্যাক্সিডেন্ট হোক না কেন, সবাই মারা গেলেও আপনি সেখান থেকে জীবিত ফিরে আসবেন। বলে সুবহানাল্লাহ। কোরআনের প্র্যাকটিক্যাল আমল হলো এগুলো না থাকার কারণে আজকে আপনার অনেক ভাইয়েরা শহীদই হয়ে যাচ্ছে। শহীদি মর্যাদা পেলেও আপনার আমার আমল যদি ঠিক থাকে, আপনার আমার জবান দিয়ে সকলের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে পানি খাওয়াইয়া কালমা পরে আপনার সুন্দর একটা মতের জন্য আল্লাহর দরবার সবসময় আকাঙ্ক্ষা করবেন। অ্যাক্সিডেন্টের মতগুলো যদিও শহীদি মত হয়, কিন্তু ওই মতের পর মানুষ এমনি মারা গেলে যতটুকু কান্না করে না, ওই মৌতের পর অনেকে স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা? প্যারা হাজির। সেজন্য সবসময় আমল করবেন। আমি যুব সমাজ ভাইদেরকে বেশি এই আমলটা করার জন্য বলবো। গাড়ি ঘোড়াতে উঠলে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বের হলে, শুরুতে গিয়ে আসা মাত্র আপনি বেচা কিনা শুরু করবেন না। বসবেন আপনার জায়গাটাতে পাক পবিত্র করে বসে, সেখানে দোয়া দরুদ করে একটু শরীরটাকে বন্টন করে সুন্দর করে বসে আপনি সেখান থেকে বিসমিল্লাহ করে আপনি দেওয়া শুরু করবেন। আপনি বিসমিল্লাহ করে যখন টকিয়ে শুরু করেন, বুঝানো কম দিয়ে শুরু করেন, হবে?
আপনি বিসমিল্লাহ করে সুদের লেনদেন করে শুরু করতেছেন, হবে? হবে না। প্যারা হাজির, সেজন্য আমাদের হুঁশ জ্ঞানগুলো ঠিক রেখে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের দ্বারে কাছে কোনো ধরনের অঘটন, কোনো ধরনের আগুনে পড়ে যাওয়া, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত আমাদের উপরে এসে পড়বে না ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নেক আমল শুরু করে ছেড়ে না দেওয়ার জন্য হাদিসে পাকের অসংখ্য কারিমা এবং কোরআনের মধ্যেও নির্দেশ দেওয়া হয়েছে। সূরা নাহলের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা সেই নারীর মতো হইও না। এই নারীর কথা বলা হয়েছে, তাফসীরের মধ্যে এসেছে মক্কার একটা পাগলি মহিলা ছিল, যে মহিলার নাম ছিল রাইতা বিনতে সাআদ। ওই পাগলি মহিলা কি করত? অনেক কষ্ট করে সুতা শক্ত করে পাকাতো, সুতাগুলো পিন্ডিলির মতো করে শক্ত করে বাইন্ডিং করত। বাইন্ডিং করার পর আবার সেগুলা ছুঁড়ে ফেলে দিত। ছুঁড়ে ফেলে দিলে ওই সুতাগুলো আর বাইল করে থাকতো না, সুন্দর করে বাস করে থাকতো না, বিদায় আবার সেগুলো নিয়ে আবার করতো, আবার ফেলে দিত, পাগলামি করতো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলিকে উদ্দেশ্য করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই পাগলির মতো হয়ো না, যেই পাগলি তার সুতাগুলো সুন্দর করে বাইন্ডিং করলো, কিছুক্ষণ পর ছুঁড়ে ফেলে দিয়ে আবার নষ্ট করে ফেললো। এভাবে হয় না। তার মানে কি? আপনি রমজান মাসে পুরো 1 মাস আমল করলেন, নামাজ পড়লেন, যাকাত দিলেন, সদকা দিলেন, সুন্দরভাবে ব্যবহার করলেন, মানুষকে উপহার দিলেন, সুন্দর একটা জিন্দেগি আপনার হলো, মানুষকে খাওয়াইলেন, কিন্তু রমজান শেষ, আপনার জীবন থেকে নামাজও শেষ, আপনার জীবন থেকে কোরবানি শেষ, আপনার জীবন থেকে উপহার দেওয়া শেষ, আপনার জীবন থেকে মানুষকে খাওয়ানো বন্ধ, সব কিছু অফ করে দিলেন। তার মানে এ হাদিসে, এ কোরআনে আয়াত দ্বারা এটাই সাহাবেত হলো, রমজানে যেরকম ইজ্জত সহকারে চলতেন, বাকি 11টা মাস ওই ট্রেনিং থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? প্যারা হাজির, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমার জন্য মেসেজ হিসেবে দেওয়া হয়েছে। আমরা এই বিষয়গুলোকে অবহেলা করা যাবে না। হাদিসে পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারিমের মধ্যে এসেছে নেক আমলের জন্য বেশি বেশি প্রতিযোগিতা করতে হবে। এখন আমরা দুনিয়ার জন্য প্রতিযোগিতা করি। ওর কাছে একটা বাইক আছে 4 লাখ টাকার, আমার R15 লাগবে 6 লক্ষ টাকার। না, এটা প্রতিযোগিতা নয়। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 6 ওয়াক্ত পড়বো। আরেক ওয়াক্ত নামাজ যখন সারা পৃথিবীর মানুষ ঘুমায়, তখন আমি কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ পড়বো। আপনার জীবনটাকে এভাবে পরিবর্তন করে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যে 285 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, নিয়মিত অভ্যস্ত নামাজ আপনার যদি অভ্যাস থাকার পরেও কোনো কারণে বাদ পড়ে যায়, মা মিন আমরি তাকুনু লাহু সালাতুন বিলাইল, আপনার একটা অভ্যাস আছে, আপনি এশার নামাজ পড়ে ঘুমালেন, প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়েন, হঠাৎ করে অসুস্থতার কারণে কয়েকদিন নামাজ মিস হয়ে গেল, তখন আপনার আমল নামায় কি হবে? ফায়াগলিবুহু আলাইহা নাওম, আপনার ঘুম ধরে গেল, ইল্লা কাতাবা লাহু আজরা সালাতিহি, ঘুম ধরার কারণে গিয়ে আপনি নামাজটা পড়তে পারেন নাই, আপনি উঠে ফজরের নামাজটা পড়লেন। হাদিসে পাকের মধ্যে আছে এশারের নামাজ, ফজরের নামাজ দুইটা জামাতে আদায় করার কারণে আপনি সারা রাত ঘুমিয়ে যাওয়ার ফলেও সারা রাত ইবাদতের সমান সওয়াব আপনি পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর হাদিসে পাক। আমরা এই প্রতিযোগিতা করতে হবে। সূরা হাদীদের মধ্যে এসেছে, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ক্ষমা চাইবেন, বেশি বেশি আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তেগফার করতেন। এভাবে ইস্তেগফার করবেন। আমি সব কিছুর মুদ্রা কথায় হলো এটা, হাদিসে পাক অনুযায়ী আমরা সর্বশেষ আমরা এটাই মেসেজ আমাদের জন্য। 1 নম্বর, বদ অভ্যাস ছেড়ে যেগুলো দিয়েছি রমজানের মধ্যে, স্মোক করতাম না, মদ, গাঁজা, জুয়া, বিভিন্ন ধরনের গেমস খেলতাম না, টাকা উড়াইতাম না, সেগুলো আমরা বাকি 11 মাস করবো না ইনশাআল্লাহ। 2 নম্বর, খাবারের ক্ষেত্রে সতর্কতা। রমজানের মধ্যে খাবারের ক্ষেত্রে যেরকম একটা হিসাব করে খাইতাম, ওই রকম হিসাব করে পুরো মাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ চলবো। 3 নম্বর, ধারাবাহিক আমল, যে আমলটা রমজানে রেখেছি ওই আমলটা কিছু কিছু বাদ গেলেও চেষ্টা করব পুরো 11 মাসে চালিয়ে নেওয়ার জন্য। 4 নম্বর, দান সৎকা অব্যাহত রাখার জন্য। আমরা দান সৎকার ক্ষেত্রে খুবই অলস হয়ে গেছি। একবার দিলে কোনো একটা জায়গায়, এরপরে আর দেওয়া। এই মসজিদের মধ্যে অনেকে এমন আছে, প্রথমে কয়েকবার শরিক হয়েছেন, এরপরে এত বড় সুন্দর মসজিদ হওয়া যাওয়ার পরেও এখন আর কোনো শরিক হচ্ছে না। কারণ কি বলে যে আমি তো একবার, হ্যাঁ, আল্লাহর দরবারে
ব্যাংকে না রেখে আল্লাহর দরবারে রাখেন। ব্যাংকের টাকা ব্যাংক আত্মসাৎ হয়ে যেতে পারে, ব্যাংকের টাকা সুদ যুক্তে পারে, ব্যাংকের টাকা আপনি যা রেখেছেন সেটার থেকে বর্ধিত হলেও বেশি বর্ধিত হবে না, সুদ হিসেবে বর্ধিত হবে, হারাম হিসেবে বর্ধিত হবে। আল্লাহর দরবারে রাখলে হারাম হবে না, সেটা আল্লাহ দ্বিগুণ করে আরও বেশি গুণ করে আপনাকে বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দিন বলে আমিন। ওমা আলাইনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেননি সুন্নাত করে নিন।